স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে। তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে। আজকে আমাদের দুই ভাইয়ের উপর বেধড়ক মারধর করা হয়েছে, তাদেরকে ভালো মতো রাস্তায় ফেলে পিটানো হয়েছে। একজনে না, এখানে যারা ছিল সবাই মিলে অনেকজন কর্মী ভাইদেরকে পিটে আহত করেছে। এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। বৈধতা বলে না, আমরা অনির্দিষ্টকালের জন্য টোল বন্ধ চাই। আর টোল যখন খুলবো না, টোল দিব না। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই টোলের কোনো বৈধতা নাই। অবৈধভাবে এখানে টোল আদায় করছে এবং টোল আদায়ে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। এই হামলায় যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। তাহলে এই ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যাব না। ভুলে গেলে চলবে না, আমরা দেশের সবচেয়ে বড় স্বৈরাচার সরিয়ে ফেলেছি। আপনারা কোথাকার কোন হ্যাডাম? শুধু এই টোল প্লাজা না, দেশের যে কোনো সেক্টরে এই ধরনের ঘটনা ঘটলে এই ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না। এই টোল ঘরে এটা প্রথম না, এর আগে অনেকবার এরকম অন্যায় ভাবে মারধর গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। তারপরেও ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল, আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি। কারণ একবার দুইবার তিনবার হয়, পরস্পর যখন একটা বিষয় নিয়ে আমাদের হট্টগোল লেগে থাকে, কিভাবে প্রশাসন চুপ থাকে, তার মানে বুঝতে হবে এখনো স্বৈরাচার আওয়ামী লীগের অবস্থান এখনো। পলিটেকনিকের একজন ছাত্র রাস্তা পার হচ্ছিল, টোল প্লাজা পার হচ্ছিল, তো ছাত্রের সাথে টোল নিয়ে কথা কাটাকাটি হয়, তাদের সাথে বাকবিতণ্ডা হয়। তারপরে এই ঘটনা ঘটে। তাদের দাবি হলো টোল ফ্রি করা, আর টোল কীভাবে নেওয়া হচ্ছে, বৈধ মাত্রায় নেওয়া হচ্ছে কিনা এটা যাচাই করা। আমরা আশ্বাস দিয়েছি, তোমরা একটা সুনির্দিষ্ট অভিযোগ দাও, আমরা অভিযোগ খতিয়ে দেখব, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করে সুরাহা করার চেষ্টা করব।